এই মেয়েটি ছেলেটিকে দেখে ভাবে তাকে দেখে তো কোটিপতিই মনে হচ্ছে, এবং ছেলেটিও তার নেকলেস দেখে ভাবে সে মনে হয় ধনী মেয়ে। তারপরে মেয়েটি বলে তুমি কি নিয়ে এসেছো এখানে? ছেলেটি বলে বাজে করে। মেয়েটি তখন বলে আমার নেকলেসটি নকল, আমি গরিব মেয়ে। ছেলেটি বলে আমারও এসব ধার করা। তারপরে তারা বাড়ি ফেরার সময় দুজনেই দামি গাড়িতে ওঠে এবং বাড়িতে তার বান্ধবী বলে তুই কি বিয়ে করবি? মেয়েটি বলে ওর চাইতে আমার কাজই বেশি বিশ্বাসযোগ্য। মেয়েটি বাড়ি গিয়ে এক ধরনের কাজ করে দিত। একদিন সে ওই ছেলেটির বাড়িতেই তার কাজ পড়ে। ছেলেটি বলে লজ্জা পেয়ে লাভ নেই, তুমি চাইলে আমরা আবারও ভালোভাবে পরিচিত হতে পারি। তারপরে ছেলেটি তাকে প্রতিদিন কাজের বাহানায় তার বাড়িতে ডাকে এবং একে অপরের সাথে সময় দিতে শুরু করে। একদিন মেয়েটি তাকে ফুল দিয়ে বলে চলো আমরা বিয়ে করি। ছেলেটি তাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে। মেয়েটি বলে তোমার টাকা না থাকলেও সমস্যা নেই, আমি তোমাকেই চাই। পরের দিন মেয়েটি তার সাথে দেখা করতে যাওয়ার জন্য তার বান্ধবীর কাছে থেকে ড্রেস পছন্দ করে নেই এবং সে কিছু ভালো খাবারও অর্ডার করে ছেলেটিকে খাওয়ানোর জন্য। তারপরে মেয়েটি সেই খাবার নেওয়ার জন্য দরজা খুলে দেখে তার প্রেমিক ছিল ডেলিভারি বয়। তাকে ওই অবস্থায় দেখে দরজা লেগে দিতে ছেলেটি বলে আসলে আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যে সত্যিটা বলার সাহস হয়নি। মেয়েটি বলে ঠিক আছে চলে যাও। ছেলেটি বলে আমাকে ভুল বুঝো না। মেয়েটি তখন বলে তোমার টাকা না থাকলে সমস্যা নেই, কিন্তু তুমি বারবার আমার সাথে অভিনয় করেছো, চলে যাও এখান থেকে। এই বলে দরজা লেগে দেই এবং তাকে নেট থেকে ব্লক করে। তাই মিথ্যা কথা বলে সম্পর্ক না করাই ভালো।